এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং কন্টিনিউ করা। এখন আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন এরা ডাক দিচ্ছে ইসরায়েলকে, ইসরায়েল তুমি এগুলো থামাও, সিরিয়ার সাথে বসে একটা ডায়লগ করো, সিরিয়ার সাথে বসে একটা আলোচনায় বসো এবং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করো। এই ডাক তো ইসরায়েলকে পশ্চিমা বিশ্ব গাজা ভূখণ্ডে যখন আক্রমণ করেছে তখনও বলছে না আমরা এটা সাপোর্ট করি না, এরা কোনোভাবেই করতে দেওয়া যাবে না, ইসরায়েলটা করতেই পারে না। কিন্তু এই করতেই পারে না মধ্যে ইসরায়েল করতে করতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। সুতরাং তাদের এই বক্তব্য, এই ডায়লগের ভ্যালুটা কতটুকু পর্যন্ত ইসরায়েলের উপর তারা খাটাতে পারে সেটা দেখা যাক। এখন এই দর্শকের বক্তব্যটা একটু পড়া দরকার, তার জন্য আমরা দোয়া করি। আজ ভোরবেলায় আমার মাইল্ড স্ট্রোক হয়েছে, তারপরেও আপনার ভিডিও দেখছি, কিন্তু মাথার বাদিকে প্রচুর জ্বলছে এবং কিছুটা চাপও আছে। আপনার ভিডিও মিস করতে চাই না, কারণ আমি বর্বর জাতি ইসরায়েলকে ঘৃণা করি। আমরা এই দর্শকের জন্য দোয়া করি, তাকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিন এবং আপনাকে অবশ্যই ধন্যবাদ। এখন এই পরিস্থিতিতে ইসরায়েল কি চায়? ইসরায়েলের কথা হচ্ছে, আমি সিরিয়ার সরকারের প্রধান, যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলছে সিরিয়ার সরকার প্রধানকে বাশার আল আসাদ, জোলানি, আল শারা নাকি হচ্ছে বিষধর সাপের মুখ। এখন তার কথা হচ্ছে সাপের মুখকে আগে আমাদের কাটতে হবে, সাপের মাথা কাটতে হবে আর কি, সাপের মাথা কাটলেই সাপ শান্ত হয়ে যাবে। সিরিয়া কি কারণে ইসরায়েলের জন্য অশান্ত, বা ইসরায়েলকে অশান্ত করছে কিভাবে, অথবা সিরিয়ার এই জোলানি ইসরায়েলের জন্য এতটা হুমকি কিভাবে, সেটা এখনো পর্যন্ত তার কর্মকাণ্ডে আমি দেখছি না, কেউই দেখছে না তার কর্মকাণ্ডে। ইসরায়েল বলছে যে আল সোয়াইদাতে, মানে সোয়াইদা প্রদেশে যে ঘটনাগুলো ঘটেছে গত 2-3 দিনে, সেটা হচ্ছে 7ই অক্টোবরের মতো আক্রমণ। সোয়াইদা অঞ্চলে যে আক্রমণ হয়েছে দ্রুজীদের উপরে, সেটা 7ই অক্টোবরের মতো আক্রমণ। সুতরাং এটার বিরুদ্ধে 7ই অক্টোবরের মতো পাল্টা আক্রমণ চালাতে হবে। কোথায় পেয়েছো ভাই তুমি 7ই অক্টোবরের মধ্যে আক্রমণ? যাই হোক, যদিও ইসরায়েলের রেথরিক তৈরি করা